আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজ আমি নিয়ে এসেছি আলু দিয়ে মুচমুচে কাস্তা পিঠা। এই পিঠা কি করে তৈরি করতে হয় সেই রেসিপি দেখাবো। তাহলে পিঠা বানানো শুরু করা যাক। আলুর পুর তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি 1/4 কাপ পেঁয়াজ কুচি, পরিমাণ মতো তেল, 2 মিনিট ভেজে নেব। দিয়েছি এলাচ, দারচিনি, তেজপাতা। এগুলো দিয়ে 2 মিনিট ভেজে নেব। একটা সুন্দর স্মেল আসছে। এখন দিয়ে দিব 1/4 কাপ কাঁচামরিচ কুচি। 1 মিনিট ভেজে নেব কাঁচামরিচের গন্ধটা চলে যাওয়ার জন্য। দিয়ে দেব আলু। আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম, আলুগুলো চটকে নিয়েছি। এখন আলুগুলি 4 থেকে 5 মিনিট তেলের মধ্যে ভেজে নেব। দিয়ে দেব শুকনো মশলাগুলো। দিয়েছি 1/2 চামচ লবণ, 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া। উপকরণগুলো আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে 4 থেকে 5 মিনিট রান্না করব। এখানে কোনো পানির দরকার নেই। তেলের মধ্যে আলুটা ভেজে নেব 4-5 মিনিট। দিয়েছি 1/2 চামচ ভাজা জিরা গুঁড়া, দিয়ে 2 মিনিট ভেজে নেব। 2 মিনিট ভেজে আমি আলুর পুরটা তৈরি করেছি। এখন চুলা থেকে উঠিয়ে নিয়েছি। রুটি তৈরি করার জন্য চুলায় একটি সসপ্যান বসিয়ে দিয়েছি। 1.5 কাপ পানি, 1/2 চামচ লবণ, 1 চামচ তেল। বলক আসা পর্যন্ত জাল করতে থাকবো। দিয়ে দিব 2 কাপ ময়দা। 1.5 কাপ পানির মধ্যে 2 কাপ ময়দা লাগবে। নাড়াচাড়া করে চুলা থেকে উঠিয়ে নিয়েছি। হাতের সাহায্যে ময়ান দিয়ে দিচ্ছি। একটা সফট ডো তৈরি করা হয়েছে। ডোটা অনেক সুন্দর হয়েছে। অল্প একটু ডো নিয়ে একটা রুটি তৈরি করে দেখাবো। অল্প ময়দা ছড়িয়ে ছোট একটা রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটা তৈরি করা হয়েছে। কাঁটা দিয়ে রুটিটা চতুর্দিকে কেটে নিব পিঠা তৈরি করার জন্য। রুটিটা চতুর্ভুজের মতো কাটতে হবে। ভিতরে আলুর পুর দিয়ে দিয়েছি। রুটির 2 পাশে হাত দিয়ে পানি লাগিয়ে নিয়েছি। এটা আটার কাজ করবে, ভাজার সময় যাতে কুলে না আসে। হাত দিয়ে চেপে চেপে মুখটা সিল করে দিয়েছি।
একটা কাঁটা চামচ দিয়ে সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি। এরকম করে সবগুলো রুটির ভিতরে আলুর পুর দিয়েছি। সবগুলো পিঠা এভাবেই তৈরি করে নেব। সবগুলো পিঠা তৈরি করা হয়েছে। মুখগুলো সুন্দরভাবে সিল করে দিয়েছি। চামচের সাহায্যে সবগুলো পিঠা ডিজাইন করে নিয়েছি। দেখতে অনেক সুন্দর হয়েছে। পিঠাগুলো ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা গরম হয়ে এসেছে, আস্তে আস্তে কিছু পিঠা দিয়ে দিয়েছি। পিঠাগুলো দিয়ে এক পিস হয়ে আসলে উল্টিয়ে দিব। কাঁচা অবস্থায় উল্টানো যাবে না, তাহলে পিঠা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। পিঠাগুলো অনেক মুচমুচে হয়েছে, অনেক খাস্তা হয়েছে। এভাবে রুটির ডো তৈরি করে পিঠা তৈরি করলে পিঠা অনেক খাস্তা হয়। এরকমভাবে পিঠা তৈরি করলে পিঠা খেতে সবাই চাইবে। পিঠাগুলো অনেক মজা হয়, অনেক খাস্তা হয়। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।